আমাদের লাইফটা আমরা অনেক ক্যালকুলেশনের বেসিসে বাঁচতেছি। প্রত্যেকটা জিনিসে আমাদের কি লাভ হইব কি লস হইব এটা নিয়ে আমরা খুব কনসার্ন, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা আমাদের লাইফে স্যাটিসফ্যাকশন পাইতে হয়, স্ট্রেস অ্যাংজাইটি এর থেকে দূরে যাইতে হয়, তাহলে আমরা প্রকৃতির কাছে থাকতে হইব এবং প্রকৃতির থেকেই সেই শান্তিটা আমাদের এক্সপেক্ট করতে হইব। আদারওয়াইজ আমাদের সেই যে এন্ডলেস সাফারিং, স্ট্রেস, অ্যাংজাইটি, হাইপারটেনশন, এগুলি আমরা কোনো সময় তার থেকে দূরে যেতে পারতাম না। তোমরা যেমন দেখতেছো যে আমরা এখন এমন একটা প্লেসে আছি যেখানে চারিদিকে শুধু সবুজ আর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ওয়াটার বডি, ধান ক্ষেত, পশু পাখি ভর্তি। সো আমরা যদি মনে করি যে শুধু আমরা কনক্রিটের জঙ্গলেই আমাদের টাইমটা কাটামু, আমাদের সব কিছু পামু, তাহলে হয়তোবা আমরা ভুল করতেছি। আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলির থেকে রিলিফ পাইতে হইলে আমাদের প্রকৃতির মাঝে যাইতে হইব, এবং সেটার একটাই মাত্র রাস্তা, যখনই আমরা টাইম পাই, আমাদের কাজের ফাঁকে, আমাদের উইকেন্ডে, আমরা ঘন্টাখানেকের জন্য আমরা কাছাকাছি যেখানে হেলদি অ্যাটমসফিয়ার আছে, ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার, গ্রিনারি আছে, পশু পাখি আছে, প্রাকৃতিকভাবে তারা এখনও প্রোটেক্টেড আছে, আনডিসরাপ্টেড, সেই জায়গাগুলিতে আমরা যাইতে পারি এবং আমাদের বিভিন্ন রকমের যত রকমের ইন্টারনাল সমস্যা, স্ট্রেস, এগুলি অটোমেটিক ওইসব জায়গাতে গেলে আস্তে আস্তে সেগুলি থেকে আমরা রিলিফ পাবো। আমরা যদি শুধু ভাবতে থাকি আর কোনো রকমের পরিবর্তন আমাদের জীবনে না আনি, তাইলে হয়তোবা এটা সম্ভব না। তো এটা আমরা সবসময় করতে থাকি। আমাদের এই যে টিমের সাথে আমরা ঘোরাঘুরি করি, এটা আমাদের একটা ক্লোজ টিম। আমরা যখনই টাইম পাই তখন আমরা একটু সবুজের কাছাকাছি যাই, জীবনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা আর কত স্ট্রেস নেব, আর কত আমরা অ্যাংজাইটিতে ভুগুম, আর কত আমরা এই রেট রেসে দৌড়াবো। হ্যাঁ, আমাদের করতে হইব অনেক কিছু, আমাদের অনেক কিছু অ্যাচিভ করতে হইব, অ্যাকোয়ার করতে হইব, ডেভেলপ করতে হইব, গ্রোথ, সব কিছু ঠিক আছে, কিন্তু গ্রোথ, ডেভেলপমেন্ট এগুলির চক্করে যদি আমাদের জীবনটাই আমাদের হাত থেকে ছুটতে যায়, তাহলে এটা একটা কোনোভাবে এটা লাভ না আমাদের জন্য, এটা ক্ষতিকর। কারণ এই প্রকৃতিতে বাকি পশু পাখি, গাছপালা প্রত্যেকে যেভাবে বাঁচতেছে, আমাদেরও ঠিক এইভাবেই বাঁচা উচিত। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের এর থেকে বেশি কিছু কাজ আছে, কিন্তু জীবন হিসেবে তাদের থেকে আমরা কোনোভাবেই ডিফারেন্ট না, বা আমরা তারা আমরা থেকে কোনোভাবেই ডিফারেন্ট না। সো এই ব্যাপারটা আমরা থিওরিটিক্যালি বুঝলে হইতো না, আমাদের তাদের খুব কাছাকাছি যাইতে হইব, তাদের খুব ক্লোজলি তাদের আমাদের দেখতে হইব, প্রকৃতি কীভাবে ফাংশন করে সেটা আমাদের জানতে হইব। আদারওয়াইজ আমরা একটা জীবনের একটা মূল স্রোত, যে জীবনের যে স্রোত, এটা মিস করে যাবো। হয়তো বা মানুষের তৈরি আমাদের সোসাইটিতে যা যা আছে তা আমরা এনজয় করতেছি, ভালো খাবার দাবার, বেশভূষা, অট্টালিকা, অফিস, যত রকমের আড্ডা, আলোচনা, গল্প, স্ট্রেস, সেগুলি আমরা এনজয় করতেছি, কিন্তু জীবনকে বাদ দিয়া, জীবনের বেসিক এলিমেন্টসগুলিরে বাদ দিয়ে আমরা যদি বাঁচার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমরা জীবনের যেটা সিংহভাগ সেটা মিস করে আমাদের সময়টা যাইতেছে। এমনিও আমাদের সময় একটা লিমিটেড, আমরা 70-80 ইয়ার্স ম্যাক্সিমাম আমরা মানুষ বাঁচি। সেই টাইমের মধ্যে অধিকাংশ সময় যদি আমরা এটা পাইছি না, ওইটা পাইছি না, ওইটা করতে হইব, সেটা করতে হইব, এবং সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি স্ট্রেসফুল থাকলাম, অ্যাংজাইটিতে ভুগলাম, আর শেষে দেখলাম আমাদের হাতে আর সময় নাই, আমরা এই পৃথিবীতে যাওয়ার আমাদের টাইম হয়ে গেছে। এটা যাতে না হয়, আমরা কিভাবে আমাদের এই লাইফটারে ফুলফিল করতে পারি, লাইফটারে সঠিকভাবে বাঁচতে পারি। সো এটাই আমাদের মেসেজ থাকবো এই টিমের পক্ষ থেকে সবাইরে, যে যখনই তোমরা সময় পাইবা, তোমরা নিজের জীবনটারে খুঁজে পাওয়ার চেষ্টা করবা, আর তা তখনই পাইবা যখন তোমরা প্রকৃতির কাছে যাইবা। প্রকৃতির কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। যতই আমরা সায়েন্স, টেকনোলজি, গ্যাজেটস,
ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, যাই কই আমরা, যত রকমেরই আমাদের ব্রেন খাটাই, প্রকৃতি ছাড়া আমাদের কেউ রিলিফ দিতে পারতো না।